তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও, তুমি একজন র্যাব আর্মি পুলিশের চাকরিজীবী হও, কিন্তু আমার ছোট একটা দাবি তোমাদের কাছে যুবক বাবা, বেয়াদব হইও না। যুবকরা বলতে পারো, হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? স্বর্ণাক্ষরে লিখে রাখবা, ঘরের দরজায় টানায় রাখবা, ভালো করে লেমিনেটিং করে বাধাই করে টানায় রাখবাই আমার কথাগুলো। 3 জায়গায় বেয়াদবি করবা না, খোদার কসম করে বলি, 3টা জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবা। লিখে রাখো ভালো করে, এবং এটাও লিখো, এই 3 জায়গার দোয়া যদি নিতে পারো, আল্লাহর কসম তুমি ডাক্তার হলো, গোটা দুনিয়ার মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। গোটা দুনিয়ায় তুমি বুঝো না, বুঝ কম। সারাদিন মোবাইলে আকাম, সারা রাত মোবাইলে আকাম করলে আর ব্রেন ঠিক থাকবে কিভাবে? এখন তোমাকে মাও ভয় পায়, বাবাও ভয় পায়, কারণ তুমি এত বড় চরিত্রহীন বেয়াদব। মাও তোমাকে বাধা দিলে তুমি মাকে মারবা, সেই ভয়ে মা কাছে আসে না, কারণ তুমি সারা রাত মোবাইলে জেনার গুনাহ করো। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কেউ জানেন, আমার মালিক তো জানেন। তোমার চেহারাটার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো মহব্বত নাই, আকর্ষণ নাই, শুধু গুনার কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা গুনাহ করবে তাদের চেহারায় কোনো নূর থাকবে না, নূর থাকবে না, রিজিকে বরকত থাকবে না, হায়াতে বরকত থাকবে না। রে বাবা, আজকে দেখো না রে যুবক, মোবাইলে আকাম করার জন্য মায়ের মানিব্যাগ চুরি করো, টাকাই না এমবি বড়, বাবার পকেট মারো, আর তোদের জাতি ভাই গোটা দুনিয়াটাকে গরম বানায় প্রমাণ করে দিয়ে গেল। দুনিয়াতে সবাই রে টাকা দিয়া কেনা যায়, আমি বান্দাকে টাকা দিয়া কেনা যায় না। রক্তের ফোঁটা জমিনে স্পর্শ করলো, গোটা দুনিয়া জাগরণ হয়ে গেল। এই যুবকেরা, মইরে গেছো, মইরেই যা, মরলে আসলেই মর। তোর চরিত্রহীন এইরকম জিন্দেগি নিয়ে লাভ কি, যে তোর মা তোরে বরদোয়া করে কখন চাকার তলে ঢুকে যাবে, তুই মর। তোরে মা ভয় পায়, একটা মা সন্তানকে কোনোদিন কি ভয় পাওয়ার কথা? তাহলে কত বড় বেয়াদব হলে, চরিত্রহীন লম্পট হলে ওই সন্তানকে মা ভয় পায়। কত বড় বেয়াদব ছাত্র হলে শিক্ষক ওই ছাত্রকে ভয় পায়। মা সন্তানকে বুকে লাগাবে, শিক্ষক আলিঙ্গন করবে, আর এত বেয়াদব আর চরিত্র নষ্ট শিক্ষক ওকে দেখলেই ভয় পায়। মা সন্তানকে কিছু বলে না, ভয় কখন মারে আমাকে। আর এরকম দুর্ঘটনা তো সোনার বাংলায় অহরহ চলছে। এরে আমার কলিজার যুবক, তুই মোবাইলে আকাম গুনাহ দেখার জন্য, এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, আর তোদের লাইনের জাতি যুবক রাস্তা দিয়া হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। দেখছেন নি কারবার? এই যুবকেরা দেখছো? বানায় বলতেছি, 50,000 টাকার বান্ডিল নিয়ে এসে নেন, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা মানুষ পাঠাচ্ছে। যুবকরা বল, ফেসবুকের গোলামি করো, বল কোনদিন তোদের ওই জাতি যুবকটা কোনদিন কি লাইভে এসে বলছে আমারে টাকা দাও? এরপর কি লজ্জা হয় না? তসবি টানো, ভোটের আগের রাত্রে বিক্রি হবি 500 টাকায়। কোন দিন আসবে সেই বরকতের রাত আর তাহাজ্জুদের বরকতি সময়? সেই সময় 500 টাকায় বিক্রি হয়ে যাবে মানুষরূপী জানোয়ার গুলো। বাজারে গিয়ে একটা ভালো বড় মুরগি কিনবা 800 থেকে 1000 টাকা, একটা ছাগল কিনবা 15,000 থেকে 20,000 টাকা,
একটা গরু কিনবে 1 লাখ টাকা। আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষ বিক্রি হয় 500 টাকায়। আমি বলি ওটা মানুষ না, ওটা পশু। আমি বলি না, পশু না, বরং কুত্তার থেকেও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। দলিল নিবি? দলিলটা নিয়ে নে, রেকর্ড করে নে। আল্লাহ বলেন সূরা আরাফ 9 পারা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আমি আল্লাহ এদের হৃদয় দিছি, কলব দিছি, ভাববে, গবেষণা করবে, করে না। এত বিশাল আসমানটা খুঁটি ছাড়া কে টানায় রাখছেন এটা ভাববে, আর মালিকের মহব্বতের বন্ধনে আগায় যাবে। আর অন্তর তার এমন হবে যে দুনিয়া একদিক যাবে, কল্লা যাবে, জীবন যাবে, কোনদিন বাতিলের সামনে মাথা নত করবে না। ওই মালিকের মহব্বত অন্তরে জমা করবে। ছোট একটা প্যান্ডেল টানায় রাখতে কত খুঁটি লাগলো, আর এত বিশাল 7টা আসমান এমন ভাবে আল্লাহ টানায় রাখছেন, নিচের থেকে খুঁটিও নাই, উপর থেকে কোন রশির টানাও নাই, নড়াচড়াও করে না। যেদিন আসমান নাড়াচাড়া শুরু হয়ে যাবে, ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। এরে আমার যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েকের কে না চিনে, কে না জানে, হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ সারা দুনিয়া তার পাগল। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। কবি নজরুলের গুণগান গাও, তোমার হালাত কি? সারা রাত যদি কবি নজরুল গুনাহ করত, জীবনে সম্মানের স্থানে নাম আসতো না। যুবকেরা সবক নিয়ে নতুন করে দাঁড়ায় যাও, হুঙ্কার দাও, হাতে হাত রেখে স্লোগান দাও যে আমরা যুবক, লেখাপড়ার লাইনে আগায় যাইতেছি, চরিত্র সুন্দর নিয়ে দাঁড়াও। আর বলো জীবন দিব, কল্লা দিব, সব দিব, কিন্তু কোন বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করব না। দেখবা গোটা দুনিয়া তোমার পেছনে সে কদম চুমতে থাকবে। তুমি টাকা পিছে ঘুরো কেন? টাকা তোমার পিছে ঘুরবে। আর কি, আর 5টা বছর ঠিক মতো লেখাপড়া করে আগাও। তবে সুন্দর চরিত্র লাগবে, আদর্শ ঠিক লাগবে, আর 3 জায়গার দোয়া লাগবে। এই কথাগুলো অ্যাবাউট করো না, তোমার কপাল পুড়ে যাবে। কয় জায়গার দোয়া? 1 নম্বরে মা বাবা। মা বাবার দোয়া থাকলে তুমি হিরো, দোয়া না থাকলে তুমি মরার আগে জিরো। তাড়াতাড়ি মরবা না, গজবে পইরা মরবা। দ্বিতীয় জায়গা হলো শিক্ষক। আমার মা বাবা কান্না করে দোয়া করে আমাকে চেয়ারে বসাইছেন, কিন্তু আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই। আমারে হাতে ধরে ধরে কোরআন হাদিসের বয়ান শিখাইছেন আমার শিক্ষক। ওই শিক্ষকের সাথে বেয়াদবি করলে জীবন শেষ। আর দোয়া নিয়ে যদি আগাইতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী। এদের দোয়া নিয়ে সামনে আগাইও। যদি আলেমরা নিঃশ্বাস ফেলে, দেখো না দেশে এত ঝামেলা কেন? আলেমদের সাথে বেয়াদবির ফলাফল, আর কিচ্ছু না। অনুরোধ করে বলছি যুবক, এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, জীবন ধন্য হয়ে যাবে। জীবনে তো গুনাহ কম করো না, এখনো কি তওবা করবা না? আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়া, আল্লাহর প্রিয় বান্দা আহলুল্লাহ যারা, এদের বন্ধু হয়ে জীবনটা কাটাও, ধন্য হবে তোমার জীবন।
বাংলাদেশে আওয়ামী লীগ নাই নাই বলে কি নাই? এমনও লোক আছে তারা দিব্যি আরামে সম্মানের চেয়ারে আছে, কারণ তারা আলেমকে ভালোবাসে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, কারো উপরে কোনোদিন জুলুম করে না। নাই এরকম লোক আছে? বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা আছে, মাদ্রাসা মসজিদে টাকা দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা ব্যবসা করে, কারো উপরে কোনো জুলুম করে না, কারো ক্ষতি করে না। এদেশে যত ভেজাল আসবে, বিপদ আসবে, তারা বিপদে পড়বে না। আলেমরা যেই সম্মানে থাকবে, তারাও সেই সম্মানের রাস্তায় চলবে। এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাহ কয় আমি কোরআন হেফাজত করব, তার মানে কি কাগজের কোরআন? এই কোরআন ওয়ালাকে হেফাজত করবেন, আর এই কোরআন ওয়ালাকে যে তৈরি করছে তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। শুধু মাদ্রাসা হেফাজত হবে না, মাদ্রাসা একটা টাকা যারা দান করে, আল্লাহ তাদেরকেও সেই রহমতের চাদরে আবৃত করে নিবেন। আলেম যে জান্নাতে যাবে, আলেমকে যারা সহযোগিতা করেছে, সেও সে জান্নাতে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বয়ান আপনাদের সন্তানদেরই শুনাইলাম। এগুলো বাস্তবায়ন হতে হলে আপনার অবদান আর দোয়া লাগবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন মার্কেটে ঘুরে ঘুরে গুনার বোঝা ভারী করতেছেন রে মা? আপনারা তো কেউ নবী না, তবে আপনারাই তো নবীদের মায়ের মতোই মা, আপনারাই তো হাফেজে কোরআনের মায়ের মতো মা। ও আমার কলিজার